বৈরী আবহাওয়া আর আচমকা বৃষ্টিতে বিপাকে পড়েছেন ঠাকুরগাঁওয়ের এসএসসি পরীক্ষার্থীরা। বিদ্যুৎ বিভ্রাটে স্বল্প আলোতে শুরু হয়েছে পরীক্ষা। বিস্তারিত জানাতে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এস সামাদ। এখন কি অবস্থা, এই মুহূর্তে পরীক্ষার্থীরা কিভাবে পরীক্ষা দিচ্ছেন সে বিষয়ে জানাবেন। 10টার দিকেই তো পরীক্ষা শুরু হয়েছে। ঠাকুরগাঁয়ের 40টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে। তবে আচমকা যে বৈরী আবহাওয়া এবং বৃষ্টির কারণে আপনি যেমনটি বলছিলেন, আমরা দেখেছি বেলা 9টার ঠিক আগে হঠাৎ করে মুষলধারে বৃষ্টি এবং বেশ বাতাস ছিল। যারা পরীক্ষার্থীদের তারা তো প্রস্তুতি ছাড়াই এই পরীক্ষা কেন্দ্রে এসেছিলেন অভিভাবকদের কাছে, কিন্তু এই পরীক্ষাটিকে ঘিরে অনেক গিয়েছেন এবং তাদের পরিবারের সদস্যরা যেহেতু তাদের আগাম কোনো প্রস্তুতি ছিল না, সে কারণে ভেজা শরীর নিয়ে তাদের পরীক্ষার কেন্দ্রে এবং পরীক্ষার যে রুমে সেটিতে যেতে হয়েছে। এবং যেহেতু আবহাওয়া খানিকটা বৈরী ছিল এবং সে কারণে বিদ্যুৎও বিভ্রাট হয়েছে। শুরুর দিকে অর্থাৎ বেলা 10টার দিকে যখন তাদেরকে প্রশ্নপত্র দেওয়া হয়, আমরা দেখেছি যে স্বল্প আলোতে যে জানালার পাশ দিয়ে যে আলোটা হয় সেই আলো দিয়েই কিন্তু তাদের পরীক্ষা শুরু করতে হয়েছে। স্বল্প আলোতে পরীক্ষা শুরু হওয়ার পরে আমরা কিছুক্ষণ আগে যারা প্রশাসন এবং যারা দায়িত্বপ্রাপ্ত যারা কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের এখন যে এখানে যে নেস্কো রয়েছে তাদের সঙ্গে কথা বলে তারা এখন বিদ্যুতের যে সমস্যা এবং স্বাভাবিক বিদ্যুৎ রয়েছে এবং যারা পরীক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু বেশ স্বাভাবিকভাবে পরীক্ষা দিচ্ছেন। যেহেতু আবহাওয়া বৈরী ছিল, এই পরীক্ষা কেন্দ্রের বাইরে যে সকল অভিভাবকরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু বলছেন যে যেহেতু আগাম এই বৃষ্টিকে নিয়ে তাদের কোনো প্রস্তুতি ছিল না, সেই কারণে পরীক্ষার্থী যে সকল অ্যাডমিট কার্ড সহ যে ফাইল তাদের ছিল সেটিও ভিজে গিয়েছে এবং শরীরে প্রায় 4 ভাগের 3 ভাগে তাদের ভিজে গিয়েছে। সেই কারণে এই ভেজা শরীর নিয়ে পরীক্ষাতে খানিকটা অস্বস্তিরও কথা কিন্তু যারা অভিভাবকরা রয়েছেন তারা বলছেন এবং তারা দুশ্চিন্তা করছেন যে এই বৃষ্টির কারণে তাদের যে সন্তান রয়েছে বা তাদের যে পরীক্ষার্থী রয়েছে তারা খানিকটা অস্বস্তি অনুভব করেন কিনা এবং তাদের পরীক্ষার সময় পরীক্ষায় ব্যাঘাত ঘটে কিনা। তবে তারা প্রত্যাশা করছেন যে তাদের যে সন্তানেরা যে পরীক্ষা দিবেন বা শিক্ষার্থীরা তাদের পরীক্ষা ভালো হবে। সব মিলিয়ে এই যে 40টি কেন্দ্রে আমরা জেলা প্রশাসনের কথা বলেছিলাম, তারা বলেছেন যে শুরুটা তাদের যদিও স্বল্প আলোতে হয়েছে, তারা সেই সমস্যাটি কাটিয়ে উঠেছেন। যেহেতু আগাম প্রস্তুতি ছাড়াই এই বৃষ্টিটা হয়েছে সেই কারণে তারাও পরিস্থিতি বা বৈরী আবহাওয়ার শিকার এবং তারা বলছেন যে এখন থেকে যে বাড়তি আরও যে 2 ঘন্টা পরীক্ষা দেওয়ার সুযোগ শিক্ষার্থীরা পাবেন সেই 2 ঘন্টায় তারা বেশ ভালো করে এবং ভালো আলোতেই তারা পরীক্ষা দিতে পারবেন। এবং এবছরে এই যে 40টি কেন্দ্রে যে 42,000 পরীক্ষার্থী ঠাকুরগাঁয়ে রয়েছেন, এবারে 12টি পরীক্ষা হয়েছে। তার মধ্যে প্রথমে এমসিকিউ 30 মার্কের পরীক্ষা হওয়ার কথা রয়েছে আজকে, যেহেতু বাংলা প্রথম পত্র রয়েছে। বাকি যে পরীক্ষা হবে 60 মার্কের সেটি সিকিউ হবে এবং বাড়ির পরীক্ষার মধ্যে শুধুমাত্র একটি পরীক্ষা 50 মার্কের রয়েছে, আইসিটি পরীক্ষা, সেটি 25 মার্ক এমসিকিউ এবং সিকিউ হবে 25 মার্ক। সব মিলিয়ে অভিভাবকরা তো দুশ্চিন্তা করছেন আর 2 ঘন্টা পরে যেহেতু পরীক্ষা শেষ হবে, প্রশাসন বলছেন যে তাদের পরীক্ষা বেশ ভালো হবে।